আপনি যদি ভাবেন রোমানিয়া গেলেই জীবন বদলে যাবে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি কোনো দালালের কথা বলবো না, কোনো ফেসবুক পোস্টের গল্পও না। আজ বলবো রোমানিয়ায় গিয়ে একজন বাংলাদেশি আসলে কি দেখে, কি করে, আর কি বাস্তবতার মুখোমুখি হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ একটি স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমায়। কারো লক্ষ্য বাবার ঋণ শোধ করা, কারো ইচ্ছা নিজের একটি বাড়ি বানানো, আবার কেউ চায় পরিবারের জন্য একটু ভালো ভবিষ্যৎ। এই স্বপ্নের পেছনে অনেকেই জমি বিক্রি করে, ঋণ নেয়, কিংবা বহু বছরের সঞ্চয় খরচ করে। কারণ তাদের বিশ্বাস আর কয়েক বছর কষ্ট করলেই সব বদলে যাবে। অবশেষে হাতে আসে পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট। বাড়ির সবাই খুব খুশি, মা হাসি মুখে বিদায় দেন। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা চিন্তা। কারণ তিনি জানেন আজ তার ছেলেটা এমন এক দেশে যাচ্ছে, সেখানে নতুন ভাষা, নতুন মানুষ, নতুন নিয়ম, আর শুরু হবে একেবারে নতুন জীবন। বিমান ধীরে ধীরে বাংলাদেশ ছেড়ে আকাশে উড়ে যায়। আর ঠিক সেই মুহূর্ত থেকেই একজন বাংলাদেশির জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হয়। কয়েক ঘন্টা পর বিমান রোমানিয়ার মাটিতে নামে। অনেকের মনে তখন প্রশ্ন, এত কষ্ট করে যে দেশে এলাম, বাস্তবতাটা আসলে কেমন? এয়ারপোর্টের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির একজন প্রতিনিধি বা ড্রাইভার আপনাকে নিয়ে যায় থাকার জায়গায়। বাংলাদেশে বসে অনেকেই ভাবেন ইউরোপ মানেই বিলাসবহুল জীবন। শুরুতে বেশিরভাগ শ্রমিককে অন্য সহকর্মীদের সঙ্গে একই রুমে থাকতে হয়। 2 জন, 3 জন, কখনো 4 জনও একসঙ্গে একটি রুম শেয়ার করেন। ভালো কোম্পানিতে পরিষ্কার রুম, রান্নাঘর আর ইন্টারনেট থাকে। আবার কিছু কোম্পানির থাকার ব্যবস্থা ততটা ভালো হয় না। তাই শুধু দেশ নয়, কোন কোম্পানিতে যাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। পরের দিন থেকেই শুরু হয় কাজ। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। কোম্পানির গাড়ি এসে সবাইকে কাজের জায়গায় নিয়ে যায়। সেই গাড়িতে শুধু বাংলাদেশি নয়, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মানুষও থাকে। সবাই একই উদ্দেশ্যে এসেছে, পরিবারের ভবিষ্যৎ বদলাতে। কাজের ধরন কোম্পানি ভেদে আলাদা। কেউ কনস্ট্রাকশন সাইটে কাজ করেন, কেউ ফ্যাক্টরিতে, কেউ ওয়্যার হাউসে। কাজ সহজ নয়। সারাদিন দাঁড়িয়ে কাজ করা, ভারী জিনিস তোলা, অথবা একই কাজ বারবার করা, এটাই অনেকের প্রতিদিনের রুটিন। অনেকে ভাবেন ইউরোপে গেলে কাজ কম। আসলে এখানে শ্রমের মূল্য আছে, কিন্তু পরিশ্রমও করতে হয়। সাধারণভাবে সপ্তাহে 5 দিন কাজ হয়। আর অনেক কোম্পানিতে ওভারটাইমের সুযোগও থাকে। তবে ওভারটাইমের নিয়ম এবং বেতন কোম্পানি অনুযায়ী ভিন্ন হতে পারে। দিন শেষে রুমে ফিরে শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু মাথায় ঘুরতে থাকে একটাই চিন্তা, এই কষ্টের ফল কি সত্যিই পাবো? কারণ সামনে অপেক্ষা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। অবশেষে যে দিনের জন্য সবাই অপেক্ষা করে, সেই দিনটা আসে, প্রথম বেতন। ধরুন আপনার মাসিক বেতন 4000 রোমানিয়ান লেই। বর্তমান বিনিময় হার অনুযায়ী এটা বাংলাদেশি টাকায় আনুমানিক 1,05,000 থেকে 1,15,000 টাকার মধ্যে হতে পারে। শুনতে অনেক মনে হলেও পুরো টাকাটা আপনার হাতে থাকে না। যদি কোম্পানি থাকা ও খাবারের ব্যবস্থা করে, তাহলে কিছু টাকা সঞ্চয় করা সম্ভব। আর যদি সব খরচ নিজেকেই বহন করতে হয়, তাহলে মাস শেষে হাতে টাকার পরিমাণ অনেক কমে যায়। বাংলাদেশ থেকে ঋণ নিয়ে এলে প্রথম কয়েক মাস সেই ঋণ শোধ করতেই অনেক আয় চলে যায়। তবুও মাস শেষে যখন প্রথমবার পরিবারের কাছে টাকা পাঠানো যায়, তখন সব কষ্ট যেন কিছুটা সার্থক মনে হয়। মায়ের ওষুধ, বাবার ঋণ, ছোট ভাইয়ের পড়াশোনা, এই টাকাগুলোই অনেক পরিবারের ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু এখানেই শেষ নয়। রোমানিয়ার কয়েক মাস বা কয়েক বছর কাজ করার পর অনেক বাংলাদেশির মনে আরেকটা নতুন লক্ষ্য তৈরি হয়। ইতালি, জার্মানি অথবা ইউরোপের অন্য কোনো দেশে আরও ভালো বেতনের চাকরি পাওয়া। তাই অনেকের কাছে রোমানিয়া শেষ গন্তব্য নয়, বরং ইউরোপের নিজের ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ। তবে একটা বিষয় মনে রাখতে হবে, অন্য দেশে যেতে হলে সেই দেশের নিয়ম মেনেই যেতে হবে। ভাষা শিখতে হয়, অভিজ্ঞতা লাগে, আর বৈধ সুযোগ পেলেই অনেকে নতুন চাকরির জন্য আবেদন করেন। সবাই সফল হন না, কিন্তু অনেকেই চেষ্টা চালিয়ে যান। এটাই বাস্তবতা। তাহলে রোমানিয়া যাওয়া কি ভুল সিদ্ধান্ত? আমার উত্তর না। আবার চোখ বন্ধ করে সবাইকে
রোমানিয়া যেতে বলবো সেটাও না, কারণ রোমানিয়া কোনো জাদুর দেশ নয়। এখানে সফল হতে হলে পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক কোম্পানির মাধ্যমে বৈধভাবে আসতে হবে। সবশেষে একটাই কথা বলবো, রোমানিয়া স্বপ্নের দেশ নয়, আবার নরকও নয়। এটা এমন একটি দেশ যেখানে যারা বাস্তবতা মেনে পরিশ্রম করে তারা ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি যদি এখন রোমানিয়ায় থাকেন অথবা আগে কাজ করে থাকেন, তাহলে কমেন্টে আপনার বাস্তব অভিজ্ঞতা লিখুন। আপনার একটি সত্য কথা হয়তো আরেকজন বাংলাদেশিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমি এমনই বাস্তব তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত নিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।